ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا منيرا أما بعد فقد قال الله تعالى في والذين يبيتون لربهم سجدا اللهم صل على وعلى آل سيدنا تهجد سيدنا ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সরমোহনা ইউনিয়ন পরিষদের অন্তর্গত দারুল উলুম ইমদাদিয়া কওমি মাদ্রাসা এবং হাক্কানি জামে মসজিদের উদ্যোগ থেকে কথার আওয়াজ আসতেছে কেন? ডিস্টার্ব হচ্ছে। আজকে এই মুতাবাররক মাহফিলের যতজন কথা বলেছেন আল্লাহ যেন প্রত্যেকের কথার মধ্যে নূর দিয়ে দেন, আমরা বলছি আমিন। স্টেজে অনেক ওলামায়ে কেরাম, অনেক দ্বীনের দাঈ, রাঈ, নাকিব, রাহবার বসে আছেন। আমার সামনে এত দেরি কেন? বের হচ্ছে না কেন? তোমাকে কিসে মসজিদের ভিতরে ধরে রেখেছে? ড্রাইভার বলছে, স্যার আপনাকে যিনি মসজিদে ঢুকতে দিচ্ছে না তিনিই আমাকে। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়াতের নূর দিয়ে দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1971 সালের পরে আবার নতুন করে স্বাধীনতা দিয়েছেন, ঠিক কিনা? এতে কি আপনারা বেজার হয়েছেন? নাখোশ হয়েছেন? দুই একজন বলছে বাকিরা বেজার হয়েছে মনে হয়। এই জন্য যারা খুশি হয়েছেন তারা উঁচু আওয়াজে বুকটাকে ফুলিয়ে বলেন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার? সব সময় প্রশংসা করবেন কার? কোন জালিম, কোন ফাসিকের প্রশংসা করা যাবে না, ঠিক কিনা? বিগত 16টি বছর যাদের প্রশংসা করেছেন, যাদের গুণগান গেয়েছেন, যাদের পিছনে স্লোগান দিয়েছেন, তারা কিন্তু এখন আপনাদের সাথে নাই, ঠিক কিনা? তারা আপনাদেরকে রেখে পালিয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক হচ্ছেন এমন একজন রব, তার প্রশংসা করলে তিনি দুনিয়াতেও আপনাকে পুরস্কৃত করবেন, পরকালেও পুরস্কৃত করবেন। পরকালে আপনাকে রেখে আল্লাহ কোথাও যাবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় প্রশংসা করবেন কার? যত বেশি নেতার গুণগান করেন, প্রশংসা করেন, গুণকীর্তন করেন, ততক্ষণ যদি আল্লাহর তাসবিহ পড়তেন, জিকির আজকার করতেন, তাহলিল করতেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি প্রশংসা করবেন কার? জিকির করবেন কার? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ঢুকে পড়েন, কারণ হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা এই প্যান্ডেলের চতুষ্পাশ দিয়ে আমাদেরকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ।
আমি যেটুকুন সময় পাব এই সময়ে কোরআন আল করিমের 25 নম্বর সূরা সূরা আল ফুরকান থেকে কিছু কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ তাআলা ও বিফাদলিহি ও বিইস্তিআনিহি, বলেন আমিন। আমি আপনাদের সামনে যে সূরা থেকে কথা বলবো সেই সূরার নাম হচ্ছে সূরা ফুরকান। সবাই বলেন, আমি আবার সবক নেব। যেই সূরা থেকে আমরা আলোচনা করব সেই সূরার নাম হচ্ছে, 25 নম্বর সূরার নাম কি? আল ফুরকান। এই সূরার মধ্যে আয়াত আছে 77টি। কয়টা? রুকু আছে 6টা। এবার বলেন, সূরা ফুরকানে আয়াত আছে কয়টা? মুরব্বীরা বলতেছে, যুবকরা বলছে না। কয়টা? রুকু আছে কয়টা? 6টা। আর এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে, এজন্য সূরাটির নাম হচ্ছে মাক্কি সূরা। এবার বলেন, সূরা ফুরকান মাক্কি না মাদানী? আয়াত আছে কয়টা? 77টা। রুকু সিরিয়াল থাকতে হবে। আমরা আলোচনা করব এই সূরার 63 এবং 64 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহিনুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহু আকবার। তাদহুম ঈমানা, কোরআন শুনলে ঈমানদারদের ঈমান বেড়ে যায়, ঠিক কি না? আর মুনাফিকদের মনের মধ্যে ধাক্কা লাগে, এইজন্য মাঝে মধ্যে ওরা তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, ঠিক কি না? গতকালকে লক্ষ্মীপুরের পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে এক নেতারে দাওয়াত দেয় নাই, কেন? মাহফিল বন্ধ করেছে। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মনে করেছিলাম জালিম পালিয়ে গেছে, কিন্তু জালিম পালিয়ে যাওয়ার পরেও তাদের সহদর 2-4 জনকে রেখে গেছে, ঠিক কিনা? আমি বলি, আমরা আগস্টের 5 তারিখে এই দেশটাকে স্বাধীন করেছি। এদেশে কোরআন চলবে, ইসলাম চলবে। কোরআনের মাহফিল নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব, ঠিক কিনা? আপনারা কি দিবেন না? আওয়াজ কেন? তাফসীরুল কোরআন মাহফিল নিয়ে কোনো ষড়যন্ত্র যদি হয়, সেই ষড়যন্ত্র রুখে দিতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহর খাঁটি প্রিয় গোলাম হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে, আল্লাহর জমিনের উপরে বিনয়ের সাথে চলে, ভদ্রভাবে চলে, নম্রভাবে চলে, নিরহংকারী ভাবে চলে, ওরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ কোন? যারা সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, দখলদারিত্বের মধ্যে নাই, মানুষকে কষ্ট দেয় না, মানুষের উপরে জুলুম করে না, নির্যাতন করে না, যারা নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, ওরাই হলো একমাত্র আল্লাহর। পৃথিবীতে যত মানুষ এসেছেন আদম থেকে শুরু করে সব মানুষ নির্দিষ্ট সময়ে চলে যেতে হয়েছে, 1 সেকেন্ড দুনিয়াতে বেশি থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়, আজাল নির্দিষ্ট সময় যখন আসবে, সবাই চলে যেতে হবে, 1 সেকেন্ড আগেও না পরেও না। কারণ সবার জন্য নির্দিষ্ট একটা আজাল যিনি ঠিক করে রেখেছেন তিনি কে? আমি আর আপনি কখন চলে যাব জানি না। এই মাহফিলে অনেক মানুষ আছেন,
হয়তো ফজরের সালাতের সময়ে মসজিদে আজান দেওয়ার পূর্বে হাক্কানি মসজিদের মাইক থেকে ঘোষণা হয়ে যাবে, অমুক বাড়ির অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এজন্য আপনি আমি মুসাফির, আপনি আমি মেহমান। এই পৃথিবীতে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আমরা বিনয়ের সাথে চলবো, ভদ্রভাবে চলবো, আল্লাহর গোলাম হয়ে চলবো। আমরা অহংকার করে দাম্ভিকতা করে দুনিয়াতে চলবো না, ঠিক কিনা? এই পৃথিবীতে যারা অহংকার করে চলেছে, দাম্ভিকতা দেখিয়েছে, আত্ম অহমিকা দেখিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতির সাথে এই পৃথিবী থেকে বিদায় করেছেন, ঠিক কিনা? অহংকার করলে পরে আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ তাকে পছন্দ করেন না। আর আল্লাহ যাকে পছন্দ করেন না, যত আমল থাকুক ওই বান্দা কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না, ঠিক কিনা? ভাই আমার সাথে একটু আওয়াজ দেওয়া লাগে, আমি কষ্ট দেব, আমার সাথে সবাই একটু আওয়াজ দিতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। ওরে ওনারা নাকি রাজি নেই, কথা বুঝেন না আমার? রাজি আছেন কারা কারা একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। মেহমান তো মেহমানের সাথে যদি কথা না বলে, মেহমান বলবে যে আয় হায়, যা খাওয়াইছে, যা হাতিয়া দিছে, যত বেশি আপ্যায়ন করুক লাভ নাই, আমার সাথে কথা বলে নাই, ঠিক কি না? কথা বলবেন তো ইনশাল্লাহ? হয়তো আমি ছোট মানুষ, আমারে কেউ চিনে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের আলহামদুলিল্লাহ 43টা জেলায় সফর হয়েছে কোরআনের দাওয়াত নিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের রাইট হযরত লুকমান হাকিম একজন আল্লাহর বড় বুজুর্গ বান্দা ছিলেন, নেককার বান্দা ছিলেন। ওই লোকমান হাকিম তার সন্তানকে ডাকলেন, ডেকে অনেকগুলো নসিহত করলেন। তার সবগুলো নসিহত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ এক একটা রুম, ছেলে বাবাকে দেখে না, বাবা ছেলেকে দেখে না, মেয়ে বাবাকে দেখে না, বাবা মেয়েকে দেখে না, ঠিক কিনা? বউ ঘুম যায় এক রুমে, স্বামী ঘুম যায় আরেক রুমে, ঠিক কিনা? স্বামী বউকে মেসেজ দেয় যে একটু ফানি দাও, ফেসবুকে আপনার মেসেঞ্জারে আরেকটা তো পাবো, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক না? বলে যে ফুরান গেলে নতুন আসবে, অথচ ওই মুরব্বী বইয়ের শোকে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা মোহাব্বত কি এখনকার যুগ চায় না? এরকম আছে না? মুখ বেংসি মেরে কথা বলে, গাল বাঁকা করে কথা বলে। লোকমান তার ছেলেকে বিনয় শিখাচ্ছেন, ভদ্রতা শিখাচ্ছেন। হে আমার ছেলে, লা তুসাইর খাদ্দাকা, খবরদার কখনো ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। লোকমান তার সন্তান মাত্র, মনে হয় আমাদের সন্তানদেরকে ছোটবেলায় একেবারে ছোট অবস্থায় যদি এইসব নসিহত আমরা করতাম, আমাদের সন্তানরা বড় হয়ে সন্ত্রাসী হতো না, ঠিক কিনা? এটা কথা বলতেছে কেন আমার ভাইরা? রাস্তায় দেখবেন কিছু স্যাংরা পোলাপান, কিছু ছাত্র নামের অছাত্র অস্ত্র নিয়ে, তারপরে দায়া সরাসরি অস্ত্র নিয়ে, রাইফেল নিয়ে, AK-44 নিয়ে রাস্তায় হাঁটে, হাঁটে কিনা? আর কথা বলেন, হাঁটে না? হাঁটে। এমন জোর দাঁড়িয়ে ধরে রাস্তার মধ্যে তাকে আঘাত করেছে, আমি নিজে দেখেছি। ইন্নালিল্লাহ বলবেন না? এগুলা কি অহংকারী না? অথচ আল্লাহ পাক বলছে রহমানের বান্দা তো, আল্লাহর বান্দা তো তারা যারা জমিনে বিনম্রতার সাথে, ভদ্রতার সাথে, একেবারে ফ্লাইট ভাবে, নম্রভাবে চলে, এমন ভাবে চলে তাদের ভিতরে কোনো অহংকার দেখা যায় না। আল্লাহু আকবার বলেন। আজকের এই আলোচনা খুবই গুরুত্ব। তিনি বলেছেন সময় আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? আমরা দেখতেছি জালেমরা এখন ইঁদুরের গর্ত পাচ্ছে না, ঠিক কিনা বলেন? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন, সব ক্ষমতার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার আলেমদের সামনে, বুজুর্গ ব্যক্তিদের সামনে, বড়দের সামনে জোরে কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম একটু জোরে কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, সাথে সাথে
সূরা হুজরাতের আয়াত নাজিল করে দিলেন। হ্যান্ডকাপ লাগিয়েছে, আলেমদের কায়না করে রেখে তাদেরকে বেইজ্জতি করেছে, ঠিক কিনা? ভুলে গেছে? বাঙালির অভ্যাস হচ্ছে ভুলে যায়, মানে ভুলে যায়, অতীতে যা হয়েছে সব ভুলে যায়। কসকুচ্চা 500 টাকার নোট পাইলে ভুলে যায়, ঠিক কিনা? আছে কিনা? বলছেন আপনারা? আমার ভাইয়েরা, আমাদের নবী, বিশ্ব নবী সরকারে দো আলম, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সাজিয়েছেন, সেই নবী তিনি যখন চলতেন বিনম্রতার সাথে চলতেন, বিনয়ের সাথে চলতেন। আল্লাহু আকবার! কত নম্রতা ভদ্রতা তার মধ্যে ছিল। তিনি দাস গোলামদেরকে পর্যন্ত নিজের সাথে বসিয়ে খাওয়াতেন, কখনো অহংকার করতেন না, কখনো তিনি গৌরব করে কথা বলতেন না। আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে খাবারের জন্য ডাকতেছে, বেলাল বিশ্বাস করতে পারলো না। বেলালের 2 চোখ দিয়ে পানি বের হচ্ছে। নবীজি বললেন, বেলাল রে, তোমাকে আমি খাওয়ার জন্য ডেকেছি, তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। বেলাল, আমি তো কিছুই বুঝলাম না। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে আমি ছিলাম কি প্রভুমের মধ্যে, মাঝে মধ্যে এরকম হতো আমার রূহটা মনে হয় বের হয়ে যাচ্ছে, এরপরেও আমার মনিব উমাইয়া ইবনে খালফ আমাকে খাবার দিত না। আল্লাহু আকবার! প্রচন্ড শীতকাল, মাঘ মাসের শীতে আমি প্রচন্ড ভাবে কাঁপতাম। আমার মনিব জামা গায়ে দিবে, গোলাম কখনো জামা গায়ে দিতে পারে? প্রচন্ড উত্তপ্ত রোদ, মরুভূমির বালুর মধ্যে যারা গিয়েছেন তারা দেখেছেন পা ফসকা ফুটে যায়, প্রচন্ড গরম। বেলাল বলল, প্রচন্ড গরমের সময় আমি মরুভূমির মধ্যে উট বেড়া বকরি চড়াতাম। আমার মালিককে আমি বহুদিন বলেছি দেখাও, অহংকার আছে? আর আমার দেশে দেখবেন 2 দিনের বৈরাগী বাতেরে কয়, আরে কথা কয় না, 2 দিনের বৈরাগী বাতেরে কয়। একটু টাকা পয়সা হলে পরে মানুষকে মানুষের মতো মনে করে না, আছে না? ঘরের কাজের বুয়া রাখছে, মেয়ে রাখছে, গৃহকর্মী, একটু ভুল করছে, গায়ের মধ্যে গরম পানি ঢেলে দিয়েছে। আমিন, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, নবিগুনা হাবিবুনা কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজন গোলামের সাথে কি আচরণ করতেছে, আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা কি অহংকার করব না বিনয়ী হব? সবাই বলেন, আমরা কি অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী হলে লাভ না লস? এখন আপনারা বলবেন, হুজুর, সমাজের মধ্যে যদি আপনার উপরে জুলুম করে, অবিচার করে, বেইনসাফি করে, আইন আদালতের মাধ্যমে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন, ঠিক কিনা? ধরেন আমাদের দেশের এমপি মারা গেলে যেই সাদা কাপড় দিয়ে দাফন করা হয়, আর আমরা মরে গেলে মনে হয় কালো কাপড় দিয়ে। আপনাদের সরমোহনাতে কি একই কাপড়? কথা বলেন, এক কাপড় না? আচ্ছা, আমাদের কবরটা কাঁচা আর এমপি মন্ত্রীদের কবরটা মনে হয় ফাঁকা, নাকি? সবাই কথা বলেন, এক না? এক, সব এক, সব সিস্টেম এক। তার মানে হচ্ছে আল্লাহর গোলাম সবাই এক, ঠিক কিনা? এদের মধ্যে অহংকার করার কিচ্ছু নাই, তোমাদের মধ্যে সবাই সমান। তবে হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা, তাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, মুত্তাকি যারা, এদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ কর, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অহংকারী হব না বিনয়ী হব? ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা, আল্লাহ রাসূল বলেছেন, শুনো আমার উম্মতেরা, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে থাকুক। যে ব্যক্তি মর্যাদা পেতে চায়, 6টা কারণে অহংকার করে, বলেন কয়টা? 6টা আঙ্গুল উঠাতে পারবেন আপনারা?
মনে কষ্ট না নিলে সবাই 6টা আঙ্গুল উঠান। মুখস্থ ওয়াজ মুখস্থ করে যাইতে হবে আজকে, ঠিক কি না? এই ওয়াজ যেন আগামী বছর পর্যন্ত মুখস্থ থাকে। মানুষ কয়টা? 6 কারণে মনে থাকবে তো। 1 নম্বর কারণ হলো মানুষ জ্ঞানের কারণে অহংকার করে। কিসের কারণে? জ্ঞানের কারণে। আচ্ছা বলেন, এই যে জ্ঞান, বুদ্ধি, ইলম, নলেজ, এটা দিয়েছেন কে? নাকি অবিশ্বাস হয়নি আপনাদের? জোরে কোন, জ্ঞান দিয়েছেন কে? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমাদেরকে বায়ান, ভাষা শিখিয়েছেন কে? এরপরে সূরা আলাকের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যেটা জানতো না সেটা শিখাইছে কে? এখন আল্লাহর ইলম অনুযায়ী ব্যারিস্টার হওয়ার পরে, এমপি মন্ত্রী হওয়ার পরে, উকিল হওয়ার পরে এখন কয় দেয়ার ইজ নো গড। আছে কি না? আর জোরে কয় না, আছে না? আচ্ছা বলেন, নাস্তিক আমাদের দেশে আছে কি না? আর কথা বল না, আছে কি না? আছে। নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কোন না। এই যে আমাদের দেশে প্যান্ডামিক সিচুয়েশন, করোনা ভাইরাস ছিল, করোনা কি আমরা দেখছি? আপনাদের এই সরমোহনাতে কে কে দেখছেন করোনা? হাত তোলেন। কেউ দেখছেন? তো মাস্ক লাগাইছেন কেন? তারপর যাই কতক্ষণ পরে হাত দেওয়া, হ্যাঁ, কতক্ষণ পরে স্যানিটাইজেশন দিয়ে হাত দেওয়া, কত সেফটি। আল্লাহ দেখেন, না দেখে যদি করোনাকে বিশ্বাস করেন, করোনা যিনি ফাটাই, দেশের মধ্যে প্রায় 70% মানুষ মারা যাবে। কেন? কারণ বাংলাদেশ গরিব দেশ, এই দেশের মানুষ সচেতন কম, এই দেশের 70% মানুষ মারা যাবে। যারা গবেষণা করেছে, রিসার্চ করেছে, ডিসকভার করেছে, ওই আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ওদের দেশের মানুষ আমাদের আগে মরছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে অল্প কিছু মানুষ মারা গেছে, আর ওদের দেশে দৈনিক 3000-এরও বেশি মানুষ মারা গেছে, ঠিক কিনা বলেন? বাঁচানোর মালিক কে? এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এদেশের মধ্যে মাদ্রাসা কম না বেশি? আরো যখন কম না বেশি? আপনারা তো গুমজান, খবর নাই। হেফস মাদ্রাসার ছাত্ররা রাতের 3টা বাজে উঠে কোরআন পড়ে। আল্লাহ পাক করোনা থেকে এদেশের মানুষকে হেফাজত করেছে, ঠিক কিনা? আর কেউ কেউ বলছে, কয় যে আমরা প্রতিরোধ করছি। কথা বলেন, আমরা করছি। আমাদের দেশে এক কাকা ছিল, কাকা বলছে খেলা হবে। কি হবে? খেলা শুরু হওয়ার আগে কাকারে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কাকা চেয়েছিল স্মার্ট বাংলাদেশ করতে, স্মার্ট বলার আগেই স্টেজ ভাঙে পড়ছে। দেওয়া যাবে? আমার সম্মানিত বন্ধুরা, তাহলে সব জ্ঞানের উৎসকে জোরে কর না। অবিশ্বাস হচ্ছে? জ্ঞান দিছে কে? আল্লাহর দেওয়া জ্ঞান পাওয়ার পরে আল্লাহর এই মানে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের সাধক যারা, তাফসীর কারক যারা, এদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আচ্ছা বলেন, জ্ঞান পাওয়ার পরে অহংকার করা দরকার নাকি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার? সব ইলম শিক্ষা দিলাম, ইবলিসের চাইতে আদমকে বড় জ্ঞানী করলেন, বড় জ্ঞানী বানালেন। এরপর আল্লাহ পাক বলছেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই আদমকে তোমরা সিজদা করো। সিজদাটা আদমকে নয়, বরং কাকে? বরং সিজদাটা আল্লাহকে করবে। আল্লাহ রাব্বুল আলামিন সিজদা যখন করতে বললেন, ফাসাজাদু, আল্লাহর যত ফেরেশতা আছে সবাই সিজদার মধ্যে লুটিয়ে গেল, একজন সিজদা দিল না। তিনি কে? আর জোরে কোন কে? আর জোরে কোন কে? ইবলিস। অহংকারটা শুরু হয়েছে মিস্টার ইবলিস থেকে। তাহলে বোঝা গেল যারা অহংকার করবে ওরা ইবলিসের তালতো ভাই, ঠিক কিনা?
আমাদের অনেক ভাই আসতেছে আলহামদুলিল্লাহ, একটু জিকিরের মাধ্যমে সামনে আসেন। লা ইলাহা, সামনে আসেন। পিছন থেকে মানুষ, তুমি ছাড়া কোনো মালিক নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া কোনো মাশুক নেই, তুমি ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইবলিস জ্ঞানের কারণে অহংকার করেছে, ঠিক কি না? এবার বলেন ইবলিস কিসের কারণে অহংকার করেছে? আমাদের দেশেও বহু মানুষকে দেখবেন ইজ্জত দেন কে? আর জোরে কর মিয়া কে? অত জিল্লু মান তাশা, যিনি জিল্লত দান করেন, যিনি বেইজ্জতি করেন তিনি কে? এজন্য নলেজ পাওয়ার পরে, জ্ঞান হওয়ার পরে অহংকার করা যাবে না। হিসাবে প্রেরিত হয়েছি। বলেন আমাদের শিক্ষককে মুহাম্মদ সাল্লাল্লাহু, as a father, as a teacher, as a leader, as a commander, as a social reformer, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. আল্লাহু আকবার কইলেন না? শিক্ষক হিসাবে পিতা অহংকার করতেন না, জ্ঞানের বাহাদুরি তিনি করতেন না, বরং আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহু আকবার কোন রাসূল বলতেন আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা, ও আমার রব, ও আমার আল্লাহ, আমাকে আমার কাউরে সাথে কথা বলে না, ঠিক কিনা বলেন? জ্ঞানের বাহাদুরি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আরে পাবলিকের কথা কি বলবো? আমাদের মধ্যে কিছু হুজুর আছে, বলবেন যে হুজুর আপনাদের বিরুদ্ধে আপনারা বলেন কেন? বলতে হয়। কিছু হুজুর আছে আমার সাথে আল্লামা, আল্লামা কোন সিগা, কোন বস, কোন বহস, কোন সিগা এটাও পারবে না, মাদ্দা কি এটাও জানে না, অথচ সে এদেশের একজন প্রথিত যশ আলেম শায়েখ আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করে, ঠিক কিনা? আরে কথা মানে ঠিক কিনা? এই যে আলেম যারা স্টেজে বসে আছে অনেকেই বুঝে গেছে আমি কার কথা বলছি, ঠিক কিনা বলেন? আকলমন্দরা ইশারা কাফি হয়। তুমি কত বড় আলেম, তুমি কত বড় আলেম, তুমি শায়েখ আহমদুল্লাহকে তুমি চ্যালেঞ্জ করো, বহস করার জন্য আমন্ত্রণ করে, চ্যালেঞ্জ দেয়, ইন্না লিল্লাহ বলবেন না? দেখেন আমার রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কিছু আলেম বের হবে, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা। আমার উম্মতের মধ্যে এমন কিছু আলেম বের হবে, এমন কিছু জ্ঞানী বের হবে যারা লিউজারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে তর্ক করার জন্য ইলম শিখবে, ঠিক কি না? আল্লাহু আকবার কোন? কাব ইবনে মালিক রাওয়ী তিনি বলছেন রাসূল বলছে আও লিউমারিয়া বিহি সুফাহা, অথবা মূর্খদের সাথে বাক বিতণ্ডা করার জন্য ইলম শিখবে। এরপরে রাসূল বলেন আও ইয়াসরিফা বিহি উজুহান নাস, অথবা তারা ইলম শিখবে, জ্ঞান শিখবে ভাইরাল হওয়ার জন্য, মানুষের সমর্থন পাওয়ার জন্য তারা ইলম শিখবে। আচ্ছা বলেন আল্লাহ রাসূল কি মিথ্যা বলছে নাকি? আমি এই হাদিস যখন পড়ছি আমি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বলছি মা আস্তাকুল হাদিস, রাসূল কতই না সত্য কথা বলেছে। এই তিনটা কারণ বর্তমানে আছে কিনা? ইলম শিখে, হ্যাঁ, লিউজারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে বহস করার জন্য, তর্ক বিতর্ক করার জন্য ইলম শিখে আছে কিনা? ইলম শিখে আপনার মূর্খদের সাথে তর্ক বিতর্ক করার জন্য, আও ইয়াসরিফা বিহি উজুহান নাস, মানুষের দৃষ্টিকে তার দিকে ফিরানোর জন্য, মানে ভাইরাল হওয়ার জন্য। এখন দেখবেন নেট খুললে অমুক ভাইরাল তমুক ভাইরাল, আছে কিনা? ভাইরাল বুঝবেন না, অনেক মুরব্বী যারা তারা বুঝবে না। ভাইরাল, ভাইরাল এটা একটা রোগ, ভাইরাস। বর্তমানে দেখবেন যে ভাইরাল হওয়ার জন্য কত পাগলে কত কিছু করে, ঠিক কিনা বলেন? তাহলে এলেমের গর্ব করা যাবে না, বরং এলেম দিয়েছেন কে তার কাছে শুকরিয়া আদায় করতে হবে। বলতে হবে আল্লাহ শাকারতু শুকরান লাকা, আমি তোমার শুকরিয়া আদায় করতেছি, তুমি আমাকে জ্ঞান দিয়েছ, তাহলে জ্ঞান আরো বাড়িয়ে দিবেন কে?
তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার গোলাম হইতে হলে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে বিনম্রতার সাথে চলতে হবে, নম্রভাবে চলতে হবে। আর মানুষ যারা অহংকার করে তারা অহংকার করে জ্ঞানের কারণে। তাহলে জ্ঞানের কারণে অহংকার করা যাবে? সবাই বলেন নাই অহংকার করা যাবে? 2 নম্বরে মানুষ অহংকার করে ইবাদত বন্দেগী করে যদি একটু বুজুর্গ হইতে পারে তাইলে দেখবেন যে তারও ভিতরে অহংকার আছে, ঠিক কি না? আর কথা কয় না? এদেশের বহু বুজুর্গ আছে সাধারণ মানুষের সাথে কথা বলে না। কথা কন না কেন? কুমিল্লায় আমি এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম 14 গ্রামে। তো এক হুজুর, বড় বড় আলেম, বড় হুজুর, মাগরিবের সালাতের পরে আমি আমার সঙ্গীদেরকে বললাম অমুক হুজুরের সাথে দেখা করতে যাব, হুজুরের সোহবত নিব, দোয়া নিব। ওনার কয়েকজন খাদেম আছে, ওনারা বলছে যে হুজুর রাতের বেলা মাগরিবের পরে কারোর সাথে দেখা করে না। কথা বুঝেন না? কারোর সাথে দিনের বেলা তাও 2 ঘন্টা দেখা করে, এই 2 ঘন্টার পরে কারোর সাথে দেখা করে না। আমি চিন্তা করলাম উনি কি পুরুষ না মহিলা? পুরুষ হলে তো পুরুষের সাথে দেখা করা যায়, ঠিক কিনা বলেন? উনি তো মাস্তুরাত না যে আমার সাথে দেখা করতে পারবে। আল্লাহ, ইবাদত বন্দেগী করলে আরো বিনয়ী হওয়া দরকার। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, বিনয়ী হলে দারাজাত মর্যাদাকে বাড়ায় দেন কে? ইবাদতের কারণে অহংকার করা যাবে না। শাইখুল ইসলাম আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বহু মানুষ আছে ইবাদত করে জাহান্নামে যাবে। খুব সূক্ষ্ম কথা। বহু মানুষ আছে ইবাদত করে জাহান্নামে যাবে, আবার বহু পাপী আছে পাপ করে জান্নাতে যাবে। আল্লাহু আকবার কোন? এখন বলবেন যে হুজুর এই সমীকরণ তো বুঝলাম না। ইবাদত করে জাহান্নামে যাবে আবার পাপ কাজ করে জান্নাতে যাবে, হাউ ইট পসিবল? এটা কেমনে সম্ভব? ইবনুল কাইয়িমের এই কথার তাশরীহ ব্যাখ্যা হলো, একজন মানুষ ইবাদত করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। আর ইবাদত করে গর্ব করে, অহংকার করে, বড়াই করে। এরকম লোক আছে না নাই? যেই জালিম আমার দেশ থেকে চলে গেল, ওই জালেমের একজন দূষর একদিন একটা বক্তব্যের মধ্যে বলেছে, তোমরা কি করো? আমি রাত 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আরে কথা না, কয় রাকাত? তোমরা আর কি করো? আমি রাতে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। বলছে কিনা? উনি মদিনা শরীফে গেছে, যায়া উনি নামাজ পড়তেছে চেয়ারে বসে। ওই যে চেয়ারে বসে নামাজ পড়ছে, ঘুম আসে গেছে। পাশের থেকে কোনটা বিড়িয়ে করছে, মানে বসে বসে আপনার সেজদার রুকু মনে হয় 30টার উপরে দিচ্ছে। কয়টা? তো নামাজে রুকু কয়টা? একটা। সেজদা কয়টা? আমি গনে 10-15টা পাইছি, অনেকে আরো বেশিও পাইছে। আচ্ছা বলেন, এই তাহাজ্জুদ গুজার আমি মনে করি একজনকে সমস্যা কি রাত্রে তাহাজ্জুদ পড়ছে, দিনে এখন ঘুমাইতেছে। কথা কন না? আমি তাহাজ্জুদ পড়ে নাই, বড় বড় বোতল খাইছে। কি খাইছে বলেন? কারণ এদের চোখ দেখলে, কথাবার্তা বললে বুঝাই যায় এরা কি করে রাতের বেলা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার সম্মানিত বন্ধুরা, এজন্য আমি বলতে চাই ইবাদত করে অহংকার করা যাবে না। এখন এক ব্যক্তি ইবাদত করছে, করে অহংকার করছে, মানুষের কথার লগে কয় বেনামাজি, তুই কি? আর কথা না। এক চাচা একদিন দোকানে, আমি চা খাইতে গেছি বাজারে ফজরের পরে। এখন এক চাচা দোকানে ঢুকছে, ঢুকেই মেজাজ গরম, এই চা দাও তাড়াতাড়ি, রুটি দাও। এক লোকে বলতেছে, চাচা আজকে মেজাজ গরম কেন? গরম হবে না? বড় রাতে 4 রাকাত পড়তে উঠছি, দেখি যে একটা সাপ আমার সামনে ঘোরাফেরা করতেছে। বেশি না, আজকে 4 রাকাত পড়ছি। কয় রাকাত? তুমি মিয়া 4 রাকাত পড়ে মেজাজটা নরম হবে, শান্ত হবে। আজকে 4 রাকাত পড়তে উঠছি রাতের বেলা, বড় রাত্রে, এখন দেখি সামনে একটা সাপ পড়ছে, এই জন্য মেজাজ গরম। মানে উনি ছলে বলে কৌশলে বুঝাতে চাইছে আমি রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ি। এরকম লোক আছে কিনা? রাসূল বলেছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য নামাজ পড়ে সে শিরক করে। নাউযুবিল্লাহ কোন? এখন আপনি ইবাদত করলেন, করে অহংকার করলেন, মানুষকে দেখানোর জন্য ইবাদত করলেন, আপনার ঠিকানা জাহান্নামে। আবার একজন গোলাম গুনাহ করেছে, অন্যায় করেছে, অন্যায় করে রাতের বেলা আল্লাহর কাছে ইস্তিগফার করেছে, তাওবা করেছে, কেঁদে ইস্তিগফার করেছে। আল্লাহ পাক তাওয়াব হিসাবে, তাওবাকারী হিসাবে তার গুনাহকে মাফ করে দিয়েছে। আল্লাহর
এই বান্দা গুনাহ করার পরে মাফ পেয়ে গেছে, আবার আরেকজন বান্দা ইবাদত করেছে, কিন্তু ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, জাহান্নামে চলে গেছে। তাহলে ইবনুল কাইয়্যিম ভুল বলছে না শুদ্ধ বলছে? আরে কথা কন না, ভুল বলছে না শুদ্ধ বলছে? তাইলে বিনম্র হতে হবে, ইবাদত করে আবেদ হয়ে নিজেকে অনেক বড় বুজুর্গ বাবা যাবে না, অহংকার করা যাবে। আল কিবরিয়া ও রিদাই, আল্লাহ পাক বলেছেন অহংকার আমার গায়ের চাদর, খবরদার অহংকার করো না, ঠিক কি না? আপনি কি আর ইবাদত করছেন? ইবলিস এমন কোন জায়গা নাই জমিনের, সে সব জায়গায় সেজদা দিছে, আল্লাহরে দিছে না? আর কথা কন না, দিছে কি না? আরে ভাই কথা কন, দিছে না? কিন্তু একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ পাক বলছে তুমি মারদুদ, তুমি অভিশপ্ত, তুমি বিতাড়িত, জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে বোঝা গেল ইবাদতের বড়াই করা যাবে না, ইবাদতের গরম দেখানো যাবে। একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর আমাদেরকে জিকিরে লাগাই দিয়ে হুজুরে চা খাইছে, আপনারা খাইবেন? ডালি দেব, ঢেলে দিব? আচ্ছা খাইলে ইনশাআল্লাহ নামাজ আপনার ওয়াজের পরে খাইন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমি বলবো আপনাদেরকে চা খাওয়ানোর জন্য, আমার ভাইরা খুবই সিনসিয়ার, আন্তরিক। আমরা কি চা খাইতে আসছি নাকি ওয়াজ শুনতে আসছি? তবে চা খাইতে চাইলে খাওয়াই না, আমার পক্ষ থেকে ইনশাল্লাহ চায়ের দাওয়াত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। তাহলে ইবাদতের অহংকার করা যাবে না, বরং ইবাদত করলে আরো বেশি বিনয়ী হতে হবে। কার জন্য? এরপরে এক গ্রুপ আছে ইবাদত করে আপনার অহংকার করে সম্পদের কারণে, ঠিক কিনা? পকেটে দেখবেন টাকা থাকলে শরীরটা গরম থাকে, ঠিক কিনা? আরে কথা কয় না, ঠিক না? দেখবেন পকেটের টাকা না থাকলে মরা মরা বাপ, মানে মন বেজার। কি রে তোর মন বেজার কা? পকেট ঠান্ডা। পকেট কি? আর পকেটে মাল থাকলে টাকা থাকলে কয় হ্যাঁ পকেট গরম। আচ্ছা পকেট গরম মানে কি? পকেটের মধ্যে কি আগুন লাগছে নি? আরে কথা কেন, পকেটে আগুন লাগছে নি? পকেট গরম মানে কি? পকেটে মাল আছে, টাকা। সম্রাট মাহমুদের রাজত্বকালে তিনি সিংহাসনে বসে আছে, হঠাৎ করে দেখলো তার সিংহাসনের মধ্যে একটা ব্যাঙ। ব্যাঙ ছিলেন নি আপনারা? কত রকমের ব্যাঙ আছে। একটা ব্যাঙ, এটা একটা অকের মধ্যে আমি পড়েছিলাম। তিনি দেখলেন যে একটা ব্যাঙ রাজ দরবারের একটা হাতিকে লাথি মারছে। কি মারছে? এখন সম্রাট মাহমুদ দেখলো কিরে ব্যাঙ লাথি মারছে হাতিরে, কারণ কি? অথচ হাতি যদি পা দেওয়া লাগবে না, পা রাখা লাগবে না, একটু টোকা দিলেই ব্যাঙের 14 গোষ্ঠী উদ্ধার হবে, ঠিক কিনা? সম্রাট মাহমুদ তো চিন্তায় পড়ে গেল, কিরে ছোট্ট একটা ব্যাঙ বিশাল একটা হাতিকে লাথি মারছে, কারণ কি? তিনি তার ফায়েক ফায়দা যারা আছে এদেরকে বলছে একটু খবর নাও, দেখো এই ব্যাঙটা কোন জায়গায় যায়, তার বসবাসের জায়গা কোনটা একটু দেখো। ফায়েক ফায়দা চলে গেল, খোঁজ করতে করতে দেখলো ব্যাঙ একটা গর্তের মধ্যে ঢুকছে। এবার বাদশাহ বলছে ওই গর্তের ভিতরে কোনো কিছু আছে কিনা একটু দেখো। ওরা দেখলো গর্তের ভিতরে একটা দেরহাম পড়ে আছে, স্বর্ণের দেরহাম। দেরহামুন মিনাজ যাহাবে, স্বর্ণের একটা দেরহাম ওই গর্তের ভিতরে আছে। এবার বাদশাহ সম্রাট মাহমুদ বলল ওয়ালি হাজা, এই কারণে এই ব্যাঙের ভিতরে পাওয়ার আসছে, কারণ তার গর্তের মধ্যে একটা স্বর্ণের টুকরা আছে, ঠিক কিনা কন? এই জন্য সে বিশাল দেহের একটা হাতির লাথি মারছে। আমরাও দেখেছি বিগত সময়ে অর্থ সম্পদের কারণে দুর্নীতিবাজরা এদেশের মধ্যে গর্ব অহংকার করে চলেছে, ঠিক কিনা? 5ই আগস্ট BMW মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি রেখে ভারতে পালিয়ে গেছে, টাকার বস্তা রেখে পালিয়ে গেছে, টাকা নিয়ে পালাতে পারে নাই, ঠিক কিনা? সুতরাং ধন সম্পদ টাকা পয়সার অহংকার করা যাবে না, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন, যে ব্যক্তি অর্থ সম্পদ নিয়ে গর্ব অহংকার করে
সে যেন কারুনের দিকে তাকায়। কারুনের সম্পদ কম ছিল না বেশি ছিল? কি রে ভাই, রাগ করছেন তো? জোর কর না, কম ছিল না বেশি ছিল? বিল গেটসের কি আর সম্পদ আছে? ইলন মাস্ক বর্তমানের বিশ্বের শ্রেষ্ঠ ধনী। ইলন মাস্কের কি আর সম্পদ আছে? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কারুনের সম্পত্তির চাবি বহন করার জন্য কয়েকটা এরকম উট লাগতো। আল্লাহু আকবার। কারুনকে সম্পদ দিয়েছেন কে? বিশ্বাস হয় না মনে হয়? কে দিছে? আরো জোরে বলেন কে? কারুন সম্পদ নিয়ে অহংকার করেছিল, যাকাত দিত না। এই সম্পদ তাকে মুতাকাব্বির বানিয়ে দিল। আল্লাহ পাক বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? ছেড়ে দেব? আওলাদ রাসূল হুজুর আসা পর্যন্ত আপনার থাকতে হবে, ঠিক কি না? ভালো লাগতেছে কিনা আমার ভাইয়েরা? আচ্ছা ঠিক আছে আমার সম্মানিত বন্ধুরা, কারুন সম্পদ পেয়ে অহংকার করেছে। আল্লাহ পাক বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি। কারুন যখন সম্পদ পেয়ে অহংকারী হয়ে গেল, বিনয়ী হলো না, অহংকারী হয়ে গেল, আল্লাহ পাক বলে তাকে শুদ্ধা, তার ঘর বাড়ি শুদ্ধা আমি জমিনের নিচে দাবায়া দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ দিছে না? আল্লাহ পারেন কি না? যে আল্লাহ কারুনের সম্পদ অহংকারের কারণে দাবায়া দিয়েছে, কারুনকে ধ্বংস করেছে, হালাক করেছে, সে আল্লাহ মনে হয় এখন নাই, বুড়া হয়ে গেছে, চোখে দেখে না, বয়স কমে গেছে। অনেকে কয় কি রে জালেমে এত জুলুম করে, যায় না কা, যায় না কা। আল্লাহ তো পরীক্ষা নিয়েছেন সবরে, ঠিক কিনা? কথা কন নিছে না? আল্লাহ ধরে। আল্লাহ পাক বলেন ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি আল্লাহ জালেমকে ছাড় দেই, তবে আমি আল্লাহ ছেড়ে দেই না। আল্লাহু আকবার। সুতরাং সম্পদের কারণে অহংকারী হওয়া যাবে না, বরং সম্পদ যত বেশি হবে তত বেশি বিনয়ী হতে হবে, ঠিক কিনা? আচ্ছা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? বাড়ি মনে হয় আপনাদের রায়পুরে। আরে কথা কয় না, বাড়ি কি রায়পুরে? বাড়ি কোথায়? মক্কা। বলেন বাড়ি কোথায়? মক্কা আল মুকাররমা, মক্কাতুল মুআজ্জামা। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে 40,000, বলেন কত হাজার? আরো জোরে বলেন কত হাজার? 40,000 দিরহামের মালিক ছিল। বর্তমানে ক্যালকুলেশন করলে অনেক কোটি টাকার মালিক ছিলেন, কোটিপতি ছিলেন। অথচ রাসূল বলেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল, নম্র, ভদ্র, বিনম্র হচ্ছে আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে একটু টাকা হইলে টাকার গরমে কথা বলা যায় না, ঠিক কি না? স্যার বলা লাগে। কি বলা? আরে ভাই হচ্ছে না, জোরে বলেন। কি বলা লাগে? সেলুট মারা লাগে। আমি বলি সেলুট মারতে হাতও উঠে পাও উঠে, ঠিক কিনা? এটা তারা বুঝায় ভালো চললে হাত আর ভালো না চললে পা, ঠিক কিনা বলেন? ভালো চললে সালাম, ভালো না চললে পায়ের লাথি, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার সেলুট চাই না, আমরা সম্মান চাই কার কাছে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত সম্মানের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আমার ভাইরা, সম্পদ পেয়ে অহংকারী হওয়া যাবে না, বরং বিনয়ী হতে হবে। সম্পদ দিয়েছেন কে? এরপরে মানুষ অহংকার করে 4 নম্বরে আরেকটা কারণে। সেটা কি? সেটা হলো বংশগত কারণে। কিসের কারণে? চৌধুরী বংশ, মিয়া বংশ, ভুইয়া বংশ। ওরে বাবা, বংশ যদি একটু বড় হয় মানুষ অহংকার করে, করে কিনা? এরপরে মানুষ অহংকার করে আরেকটা কারণে, সেটা হলো ক্ষমতা। বলেন কি? আরে ভাই কথা কন না, কিসের কারণে? আচ্ছা কোন, এই যে আমি এই চেয়ারে বসছি, এখন ক্ষমতা কার? ওরে একজনকে আল্লাহ। কি বুঝে না মনে হয়, নতুন নাকি? এই যে আমি চেয়ারে বসে তাফসীর করতেছি, ওয়াজ করতেছি, চেয়ার কি আমার? আরে কথা কয় না, চেয়ার কি আমার? কিছুক্ষণ পরে আওলাদ রাসূল হুজুর বসবে, ঠিক কি না?
আওলাদ রাসূল হুজুর বসবে, মাগরিবের পরে যিনি বসছেন উনি যদি মনে করতেন স্যার আমার আব্দুর রব হুজুর, স্যার আমার, আমি উঠবো না, লড়বো না, তাহলে এটা ভুল কথা, ঠিক কিনা? চেয়ার অস্থায়ী, চেয়ার ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? এই জন্য অনেকে চেয়ারে বসার পরে গিয়ার বাড়াই দেয়, ঠিক কিনা? যেই থাকে চেয়ারে সে থাকে গিয়ারে, কথা কন ঠিক কিনা? চেয়ার পেয়ে আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, চেয়ার পেয়ে আয়নাঘর বানায়, চেয়ার পেয়ে আলেমদেরকে অসম্মান করে, চেয়ার পেয়ে নির্দোষ মানুষকে যুদ্ধাপরাধী বানায়া জেলখানার মধ্যে 12টি বছর রাখে, ঠিক কিনা? এই জালেম মনে হয় আমাদের দেশে ছিল না। আরে ভাই কথা বল না, ছিল কিনা? একটু সাহস নিয়ে বলেন, ছিল কিনা? আমার ভাইয়েরা, ক্ষমতা দেখাতে নাই। আজকে আপনি জেলখানার বাহিরে ছিলেন, ক্ষমতা চলে গেলে জেলখানার ভিতরে, ঠিক কিনা? আজকে আপনি অন্যের হাতে হ্যান্ডকাপ লাগান, টেলিভিশনের পর্দার মধ্যে দেখেন যাদের ওয়ার্ডারে নিরপরাধ মানুষের হাতে হ্যান্ডকাপ পড়েছে, আজকে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? যাদেরকে কথায় কথায় রিমান্ড দিতেন, আজকে আপনাদের জন্য রিমান্ড রেডি হয়ে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার মালিক কে? ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত ছোট আওয়াজ হবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? এই জন্য ওমর বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন। যে ক্ষমতা পেয়ে সম্মানিত হতে চায়, আজীবন টিকে থাকতে চায়, সে যেন ফেরাউনের দিকে তাকায়। কারণ আল্লাহ ফেরাউনকে ধরেছেন বড় দলবল নিয়ে, নাকি সামান্য পানি দিয়া? জোর কোন ধরছে না? আচ্ছা কোন আল্লাহ যারে ধরে কামান লাগে? আমরা একটা কথা বলি, মশা মারতে কামান লাগে, আর আপনাকে এদিকে মনে হয় কয় না, কয়নি? মশা মারতে কামান, কত বাহিনী, সীতা, কোবরা, র্যাব, বিডিআর, কত বাহিনী। কিন্তু আল্লাহ পাক অস্ত্র শস্ত্র ছাড়া খালি হাতে কিছু পোলাপান যাচ্ছিল, আল্লাহ মনের ভিতর রব ভয় ঢুকায়া দিছে, ভয় ঢুকিয়ে দিয়েছে। জালিম তাড়াতাড়ি পালিয়ে গিয়েছে, রান্না করেছে ভাত, বোয়াল মাছের পেটি, কাতল মাছের কি পিঠের টুকরা, এরপরে চিংড়ি মাছের ঝোল খাইতে পারে নাই। আল্লাহ পাক বলেন, যেই দিল্লির প্রতি তোর এত ভালোবাসা, যা দুপুর বেলার খাওয়া দিল্লিতেই খাবি, ঠিক কিনা? সুতরাং ক্ষমতা পেয়ে জুলুম করা যাবে না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার কন্যা। হাইয়ুল কাইয়ুম আল্লাহ, তিনি থাকবেন আর সবাইকে মরতে হবে। এই জন্য ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না, বরং ক্ষমতা, ইমানদাররা ক্ষমতা পেলে বিনয়ী হয়, আর জালেম ক্ষমতা পেলে অহংকারী হয়, ঠিক কিনা? হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের দিন রাত তার ঘরের মধ্যে দামি কোনো খাবার নাই, সন্তানদের জন্য নতুন কোনো কাপড় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে, ওমর আনতা আমিরুল মুমিনিন, তুমি তো রাষ্ট্রের আমির, তুমি তো প্রেসিডেন্ট, হাতের মধ্যে টাকা নাই, সমস্যা কি? বাইতুল মাল থেকে 1 মাসের অগ্রিম বেতন নাও। কয় মাসের? আরে ভাই কথা কন না, কয় মাসের? ওয়াজ করতেছি আমি, মনে হয় ক্লান্ত হয়ে গেছেন আপনারা।
বল কমছে কেন? আমি তো 1 ঘন্টা 20 মিনিটের উপর আলোচনা শেষ করছি, আরো কতক্ষণ করা লাগে আল্লাহ জানে। কারণ আওলাদ রাসূল হুজুরের সাথে মাহফিল যতবার হয়েছে দেখলাম যে হুজুর একটু দেরিতে আসে। আসলে কারণও আছে, কারণ থাকতে পারে। হুজুরের সাথে ওয়াজ করতে হলে 3-4 ঘন্টার প্রস্তুতি নিয়ে আসতে হয়। এক মাহফিলে আমি 3 ঘন্টা ওয়াজ করছি, হুজুর আসে না। এরপরে কি করব? দোয়া দুরূদ পড়ছি, দেখি যে হুজুরের গাড়ি আসছে। তো হুজুর যেন সহি সালামতে আসতে পারে দোয়া করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমাদের রত্ন, আমাদের মাথার তাজ আওলাদ রাসূল হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে সিহহাতে কুল্লিয়া আফিয়া নসিব করে, বলেন আমিন। যতদিন আছেন আমাদের মাথার ছায়া, ঠিক কি না? হুজুর যতদিন আছেন, আমরা আওলাদ রাসূল হুজুরকে যতদিন পাবো, রাসূলের আওলাদ বংশধর তাদেরকে দেখা মানে হচ্ছে নবীর বংশধরকে দেখা, ঠিক কি না? দোয়া করেন হুজুর যেন তাড়াতাড়ি আসে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি মানুষ, ছোট কোনো এলেম কালাম নাই, তবে কোরআনের বদৌলতে কিছু কথা বলা তৌফিক দান করেন কে? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার কোনো তৌফিক নাই। তবে আপনারা সজাগ থাকতে হবে। যদি দেখি যে আপনারা মানে নিস্তেজ হয়ে গেছেন, আওয়াজ নাই, তাহলে আমি বলবো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল। এখন কি আওয়াজ দিবেন তো নাকি বসে থাকবেন? লিল্লাহে তাকবীর। আরো জোরে হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বিবিদের কিন্তু আবার চিকন বুদ্ধি, বউদের কি চিকন? আপনাদের বউদের মনে হয় বুদ্ধি শুদ্ধি নাই? আছে। দেখবেন আপনি বিপদে পড়ে গেছেন, বউ মাঝখান দিয়ে এসে চিকন একটা বুদ্ধি দিয়ে দিবে, দেখবেন যে আপনার কাম সারা, ঠিক কি না? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি জাহেদানি দুনিয়া বিরাগী একজন লোক ছিলেন, আবেদ। তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, ঘরের মধ্যে নতুন খাবার নাই, আগামীকাল ঈদ। বউ বলতেছে যে বাইতুল মাল থেকে 1 মাসের অগ্রিম হাদিয়া ওজিফা আপনি একটু নেন। কয় মাসের? সবাই কথা বলেন, কয় মাসের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী, তার কাছে চিঠি লিখছে, ভাই আমি আমিরুল মুমিনিন, আমার জন্য 1 মাসের অগ্রিম বেতন, স্যালারি, ওজিফা তুমি পাঠায় দাও। এখন রাষ্ট্রের যিনি বাইতুল মালের যিনি আমিন, আল আমিন আস-সাদুক, যিনি বাইতুল মালের যিনি রক্ষণাবেক্ষণ করেন, তিনি চিঠি পাওয়ার পরে আফসোস করলেন, আহারে আমিরুল মুমিনিন 1 মাসের অগ্রিম স্যালারির জন্য আবেদন করেছে, তার ঘরে কোনো সম্পদ নাই। দেখবেন এখনো অনেক আলেম না খেয়ে আছে, অনেক মসজিদের হুজুর না খেয়ে আছে, কষ্টের মধ্যে আছে, কিন্তু চোর ডাকাত বাটপারের ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ঠিক কি না? চৌকিদার হইল ওর 3টা বাড়ি, মেম্বার হইলে গুলশানে বাড়ি, চেয়ারম্যান হইলে লন্ডনে বাড়ি, এমপি হইলে তো কথাই নাই, ঠিক কিনা বলেন? হয়তো আপনাদের এদিকে নাই। ওরে বাবা, আমিরুল মুমিনিনের চিঠি দেখে উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করে দিলেন। তবে তিনি চিন্তা করলেন, এই রাষ্ট্রীয় কোষাগারের মালিক আমি, এখান থেকে যদি অর্থ আমি অন্যায়ভাবে খরচ করি, আমাকে যার কাছে জবাবদিহি করতে হবে তিনি কে? তিনি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, আমি আপনাকে 1 মাসের অগ্রিম স্যালারি দেব। 2টা শর্ত যদি পালন করতে পারেন। প্রথম শর্ত হলো আপনি এইটারে ঘোষণা দিবেন যে 1 মাসের বেতন অগ্রিম নেবেন, ওই 1 মাস আপনি বেঁচে থাকবেন, আপনি জীবিত থাকবেন, এই গ্যারান্টি দিতে হবে। 2 নাম্বার হলো যে 1 মাস আপনি বেঁচে থাকবেন, ওই 1 মাস মানুষরা আপনাকে খেলাফতের দায়িত্বের মধ্যে রাখবে, আপনি আমিরুল মুমিনিন থাকবেন, ক্ষমতার মধ্যে থাকবেন। এই সিকিউরিটি যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন আমি আপনাকে পরিশোধ করব। এই শর্ত দিয়া আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর যখন চিঠি পেলেন, তিনি কান্না শুরু করলেন,
আর তিনি বললেন পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই দুইটা শর্ত পূরণ করা সম্ভব। কে কখন মারা যাবে, কে কখন মৃত্যুবরণ করবে, কার কখন মৃত্যুর পয়গাম হাজির হয়ে যাবে কেউ জানে না। এটা আমি ওমর কখনো বলতে পারি না। 2 নম্বর হলো ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক আমাকে কতক্ষণ ক্ষমতার মধ্যে রাখে আমি জানি না। তিনি চিঠি লিখলেন আবার রাষ্ট্রীয় কোষাগারের কাছে, আবার চিঠি লিখলেন এই দুইটা শর্ত আমি পূরণ করতে পারবো না, আমার জন্য আবার আমি 1 মাসের অগ্রিম বেতনও চাই না। আল্লাহু আকবার। ক্ষমতা এই আছে এই নাই, এই আমির, এই ফকির, এই রাজা বাদশা, আবার সকালবেলা আমির রে তুই, ফকির সন্ধ্যা। এজন্য ক্ষমতা পেয়ে অহংকারী করা যাবে না। এরপরে নেতৃত্ব পাওয়ার পরে, চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে, এমপি মন্ত্রী হওয়ার পরে, নেতৃত্ব পাওয়ার পরেও অনেকে অহংকার করে কি না? এই 6টা কারণে মানুষ অহংকার করে। খবরদার, আমরা এই কারণগুলো যদি আমাদের ভিতরে জ্ঞান থাকে, সম্পদ থাকে, আমরা যদি আবেদ হই, আমরা যদি ক্ষমতা পাই, নেতৃত্ব পাই, খবরদার আমরা অহংকারী হব না, বরং জমিনে আমরা বিনয়ের সাথে চলবো। বলেন ইনশাআল্লাহ। এরপরে মানুষ কেন অহংকার করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো অনেকগুলো কারণে মানুষ অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, আপনারা কি পাহাড় দেখছেন? পাহাড় কে কে পাহাড় দেখছেন? একটু হাত তোলেন তো দেখি। ওরে বাবা, অনেকেই তো পাহাড় দেখছে। আচ্ছা বলেন, পাহাড় কি উঁচু না নিচু? আরো জোরে কোন, উঁচু না নিচু? উঁচু। আচ্ছা বলেন, আপনি যতই অহংকার করেন, পাহাড়ের চাইতে কি আপনি উঁচু হইতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে অহংকার করা যাবে না, বরং নিজেকে যত বেশি বিনয় করতে পারেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? নেতৃত্ব পাওয়ার পরে মানুষ অহংকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়েছেন। আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট হলেন, মদিনার বাদশা হলেন। মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। একটা মজলিসের মধ্যে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন। পিছনের দিকে একজন যুবক, হাদিসের মধ্যে তার নাম এসেছে হযরতে জারির এসেছে, পিছনের দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, হঠাৎ করে যুবক সাহাবী জারিরের দিকে আল্লাহ রাসূলের চেহারা চোখ পড়ে গেল। রাসূল দেখলেন সবাই বসে আছে, আল্লাহ রাসূলের যুবক সাহাবী হযরতে জারির দাঁড়িয়ে আছে। নবীজি চিন্তা করলেন, জারির দাঁড়িয়ে আছে, আমার যুবক সাহাবী জারির দাঁড়িয়ে আছে। রাসূল এটা পছন্দ করলেন না। রাসূল রাষ্ট্রের রাষ্ট্রপতি, আল্লাহ রাসূল নিজের গায়ের চাদরটা হযরতে জারিরকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। নিজের গায়ের চাদর জারিরকে দিয়ে দিলেন, দিয়ে বললেন, ইয়া জারির ইজলিস ইজলিস আলা রিদাই, আমার চাদরের উপরে তুমি বসো, জারির তুমি দাঁড়িয়ে থাকবা না। আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহ রাসূলের গায়ের চাদরের উপরে কি কেউ বসতে পারে নাকি? আল্লাহ রাসূলের গায়ের চাদরের উপরে কেউ বসতে পারে নাকি? পারে না। অথচ রাসূল নিজের গায়ের চাদর জারিরকে দিয়ে দিলেন, দিয়ে বললেন, ইজলিস আলা রিদাই, আমার চাদরের উপরে বসো। জারির চাদরটাকে ধরে চুম্বন করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরামাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটাকে আমার দিকে দিয়া আপনি আমাকে সম্মানিত করেছেন। আকরামাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করুন। সুবহানাল্লাহ। দেখেন, ক্ষমতা পাওয়ার পরে কর্মীকে মারতে যায় নাই। আমরা দেখছি যে ক্ষমতা পাওয়ার পরে অনেকে কর্মীর গায়ে হাত তোলে, ঠিক কিনা? কথা বল না, তোলে না? কর্মী হ্যান্ডশেক করতে আসে, থাপ্পড় দিছে, ফালাই দিছে, আহ আহ
আর রাসূল কেমন নেতা ছিলেন, কেমন সাইয়্যেদ ছিলেন। রাসূল একজন কর্মী, রাসূল একজন সাহাবী, দাঁড়িয়ে আছে, রাসূল নিজের গায়ের চাদরটা তাকে দিলেন, বললেন যে এই চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নেতা ছিলেন, কর্মীরা সাহাবীরা আল্লাহ রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। আল্লাহ রাসূল বলেছেন আল বাদিউস সালাম বারিয়ুম মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দিবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার থেকে মুক্ত করে দিবে। এত আস্তে করছেন আল্লাহু আকবার। আর এখন নেতা হইলে ওরে বাবা কি বাপ, ওরে বাবার বাবা, ঠিক কি না? এরকম আছে না? নেতা হওয়ার পরে কর্মী সালাম দেয় না কেন? কত তোর পদ বাদ, তোর পদ কি? আমি নিজে দেখছি, আপনারাও দেখছেন, পদ পদবি পাওয়ার জন্য নেতার পায়ের মধ্যে কি করে? আমার ভাই বলছে সিজদা করে, পা ছুঁয়ে সালাম করে, অথচ জীবনে বাপ মাকে সালাম দেয় নাই, ঠিক কিনা বলেন? বাপ মারে সালাম দেয় নাই, নেতার সামনে দাঁড়িয়ে নেতাকে কদম বুসি করে পদ পদবি পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? জমিন বেচে পদ পদবি পাওয়ার জন্য, আছে কিনা ভাই? হয়তো আপনাদের সরমোহনাতে নাই, আমি অনেক জায়গায় দেখছি জমি বিক্রি করে পদ কিনে, আছে কিনা? এখন কি সেই পদ আছে? জোরে বলেন আছে? একজন সাহাবী গাছের আড়ালে দাঁড়িয়ে গেলেন। তিনি চিন্তা করলেন আজকে আমি রাসূলকে আগে সালাম দেব, কারণ রাসূলকে আগে কখনো সালাম দিতে পারি নাই। লোকটি গাছের আড়ালে দাঁড়িয়ে গেল নবীকে সালাম দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যুবকটা আল্লাহ রাসূলকে সালাম দেওয়ার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী আগেই সালাম দিয়ে দিলেন। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করেছিলাম আপনাকে আগে সালাম দেব, কিন্তু আমি আপনাকে আগে সালাম দিতে পারি নাই। বিশ্বনবী বললেন, তুমি আমাকে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। এজন্য আমরা অহংকার করব না, বরং দায়িত্ব পেলে, ক্ষমতা পেলে, নেতৃত্ব পেলে, জ্ঞান অর্জন করলে পরে আমরা বিনয়ী হব। আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা কারা? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা যারা মূর্খদের সাথে, জাহেলদের সাথে তর্ক বিতর্ক করে না, ঝগড়াঝাটি করে না, মেজাজ দেখায় না, বরং তাদের সাথে তর্ক না করে তাদেরকে রেখে ওই জায়গা থেকে তারা চলে আসে, ঠিক কিনা? আপনি যদি একজন বোকা অজ্ঞ জাহেলের সাথে তর্ক করেন, তাহলে ওই জাহেল বোকা লোকটা আপনাকে তার জায়গায় নিয়ে আসবে, আপনাকে জাহেল বানাবে, ঠিক কিনা? আর দেখবেন যে জাহেলদের সাথে তর্ক করে আপনি কখনো তর্কে টিকতে পারবেন? দেখবেন যে সে আপনাকে তর্কে হারা দিবে। এই জন্য যে জানে না, বুঝে না, তার সাথে তর্ক না করে তাকে সালাম দিয়া ওই জায়গা থেকে নিরিবিলে চলে আসতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমরা কি করি? আমরা জাহেলদের সাথে তর্ক করি, মুনাজা করি না। তর্ক করা যাবে না, বরং কেউ যদি আপনাকে অজ্ঞতা বশত, জেহালতের কারণে আপনাকে গালি দেয়, আপনি তাকে সালাম দিবেন, আপনি তার সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম।